হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর রিঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আমি আজকে সকাল সকাল বসে গেছি ছেলের খাবার বানাতে। অ্যাকচুয়ালি ছেলে খাবে আর আমিও ভাবছি আজকে একটু খাবো, এরকম তো খাওয়া হয় না। সেই জন্য একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কিছু মিশিয়ে একটু ডিম দিয়ে একটু স্যান্ডউইচ বানাবো। ছেলে বলছে, মা আমি স্যান্ডউইচ খাবো, বাড়িতে আছে আজকে, তো বললাম ঠিক আছে বানিয়ে দেবো। সেই জন্য আর ওকে আবার এই চারদিকটা একটু চিজটা আমি 4 টুকরো করে নিয়েছি। অনেকটা বড় বড় দেওয়ার দরকার নেই, অতটা খাবেও না, সেই জন্য আমি এরকম করেই করে দেবো। আর কি বলে, চারিদিকটা আমি কেটে নিয়েছি। এমনিতে করলেও হয়, আমি যেমন খাবো এরকমই করব, বাট ওকে খেতে দিলে ও আবার খেতে চায় না, সাইডগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে। তো যাই হোক, সেই জন্য আমি ওরকম কেটে দিলাম। তারপরে এগুলো পরে আবার গুঁড়ো করেও রাখা যায়, তবে আমার অত সময় হয় না বলে করা হয় না আর কি। তবে গুঁড়ো করে রাখলে পরে আবার চপ টপ করতে গেলে খুবই সুবিধা হয়। তো আমার আর করে হওয়া ওঠেনি। তো যাই হোক, আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, ওর জন্য বানিয়ে দিই। আর আগেই আমি তেলে ভাজা করে পরে হাজব্যান্ড আর শ্বশুরমশাইকে মুড়ি দিয়ে দিয়েছি। ওনারা খেয়েও নিয়েছে। আর হাজব্যান্ড হচ্ছে খেয়ে পরে একটু বাজার দিকে গেছে। আর ছেলে আছে, ছেলেকে একটা দিয়ে আগে বসাই, তারপরে আরেকটা করে তখন দেবো। ও হচ্ছে গরম গরম করবো আর কি, সেই জন্য আমি আগের থেকে করে নিই। আর মুড়ি খাওয়া হয়ে গেছে ওদের, আর ওরা বসে আছে এখন। হাজব্যান্ড তো নেই, তা ছেলে একটু টিভি দেখতে বসেছে, ও খেয়ে নেবে তারপরে পড়তে বসবে। খেতে খেতে ওর কার্টুন দেখতে হবে। মোবাইল দেখা একদম বন্ধ করে দিয়েছি। মোবাইল তো আগে খুবই দেখতো, মানে খুবই বদমাইশি করে, এখনও একবার করে বদমাইশি করে, দেখতে খুঁজে। কি করব, মানে এখনকার সময়টাই এমন হয়ে গেছে যে মোবাইলটা না দিলেও চলছে না। আর সেই কী করব যে খুঁজে পাই না, সত্যি কথা। তবে অনেকটা চেষ্টা করেছি যাতে না দেয়ার, মনে হয় যে খাওয়ার সময় একটু টিভিটা দেখে খা বাবা, তাও মোবাইল দেখিস না, এরকম মনে হয়। তো দেখা যাক কতটা কী করতে পারি। তো ওই জন্য সব বাবা মা তো চেষ্টাই করে বাচ্চাদেরকে ঠিকঠাক রাখার, কিন্তু কী আর করা যাবে, এখনকার সময়টাই ওরকম হয়েছে। তো যাই হোক, মাদের তো চেষ্টার ত্রুটি থাকে না, তাই জন্য। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার স্যান্ডউইচটা প্রায় হয়েই গেল। একটু আমি এদিক ওদিক উল্টে নিলাম। আর সামান্য একটু তেল দিয়ে দেবো এই দিকটা, মানে ওই দিকটা আমি দিইনি, তো দিয়ে দেবো। আর আমি বাটার দিয়েই করি, বাট বাটারটা হচ্ছে শেষ হয়ে গেছে কালকে দেখছি, তাই ভাবলাম আজকে সাদা তেল দিয়েই করে দিই। বাটারটা আনা হয়নি, পাপা গেছে, ওর আনবে হয়তো, কে জানে আবার ভুলে যায় কি না। তো যাই হোক, আবার নেই বলে তেলটা দিয়েই করে দিলাম। আর হচ্ছে কি বলে, হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। চলুন আপনাদেরকে সামনে থেকে একটু দেখাই দেখতে কেমন হয়েছে। একদম সুন্দর দেখতে হয়েছে, জানো, আমি নিজেও ভাবিনি এত সুন্দর হবে। দেখুন কি সুন্দর হয়েছে। আর ছেলে সেই কি বলবো, খেয়ে এত খুশি হয়ে গেছে। ওকে এই দুটো দিই খেতে, আর হচ্ছে আর বাকি দুটো আরেকটা করে দিই, তারপরে আবার দেবো। তো সেই জন্য আরেকটা বসিয়ে দেবো, আর এটা হচ্ছে ওকে দিয়ে আসবো। সকাল সকাল একটু ব্রেকফাস্টে এটা করতে একটু টাইম সাপেক্ষ, তো করব, করব, সব কিছু রেডি করব, তাই হয় না। আর আমি আবার আজকে একটু কুলগুলো আচার করব বলে বার করেছি। আর কি বলে, অনেক দিন ধরে কুলগুলো আনা আছে, করা হয় না, তাই ভাবলাম আজকে করে দেবো। আর সবজির জন্য আমি কাল্লা ভাজা করব, আজকে বিশেষ তরকারি করব না। ডাঁটা দিয়ে একটু ডাল করে দেবো, আর বেগুন ভাজা করব, কুঁদরি দিয়ে খসলা ভাজা করব, আর হচ্ছে একটু বেগুন ভাজা বলছি, বেগুন পোড়া করব আজকে, আর কুঁদরি দিয়ে খসলা আর পটল ভাজা, আর ডাল। প্রতিদিন তরকারি করি, আজ আর করবো না। আর এই যে বেগুনটা আমি কেটে নিয়েছি, ভেতরটা পোকা টোকা আছে কিনা দেখার জন্য মাঝখানটা কেটে নিয়েছি, বেশ সুন্দরই আছে। আর সামনেটা ধুয়ে দিয়েছি পরিষ্কার করে, এরপরে যখন উনুনে বা গ্যাসে পোড়াবো তখন একটু তেল বুলিয়ে নেবো, তাহলে ছাড়ানোর সময় না খুব সুবিধা হয়, যদি একটু তেলটা বুলিয়ে নেয় কি সুন্দর করে ছাড়ানো যায়, আর না হলে অসুবিধা হয়। আর এদিকে একটু তরমুজ কেটে নিয়েছি, সকালবেলা একটু ফলগুলো দিয়ে দেবো সবাইকে, আমিও খাবো, তো সেই জন্য একটু কেটে রেডি করে নিয়েছি। আর ছেলেকে এবারে দিয়েছি আগে, চলুন ওদেরকে দেখি কেমন লাগছে ওর। ওকে আমি এখান থেকেই বলছি, রিশু কেমন, ও বলছে খুব সুন্দর মা, বললাম ঠিক আছে। ও একদম খুব পছন্দ করে খায় এসব খাবার, যদি সেই তো বাইরের খাবার তো বাচ্চারা খেতে ভালোই বাসে, তো একে এইরকম মুখরোচক খাবার খেতে খুব ভালোবাসে। আর শ্বশুরমশাই আগেই খাওয়া হয়ে গেছে, উনি বেডে বসে আছেন, উনি ওষুধপত্র খাচ্ছেন, সকালে আর সবসময় ওষুধপত্র খান, তো অনেকটাই বয়স আমার শ্বশুরমশাই, তবুও ওষুধপত্রর জন্য এখনও ভগবানের কৃপায় ঠিকঠাক আছে, যতদিন থাকে ততদিন, সে কি বলবো, আমাদেরই কপাল আর কি, যেন সেই বয়স্ক মানুষ ঘরে থাকা একটা অনেক বড় ব্যাপার, আমি অন্তত মনে করি। তো সেই জন্যই আর কি।
এমনিতে ফিটফাট থাকে আমার শ্বশুরমশাই। আমাদের ডিউটিতে সবাই বলে, রিঙ্কি তোর শ্বশুরমশাইকে দেখলে মনে হয় না যে এতটা বয়স হয়েছে। আমার তো শুনে খুব ভালোই লাগে, মানে এখনও অনেক স্মার্ট, উনি এমনিতেই অনেক স্মার্ট, আর এখনও পর্যন্ত নিজে একদম ফিট ফাইন থাকে সব সময়, খুবই ভালো, মানে খুব সুন্দরভাবে মেনটেন করেন সব জিনিসটাকে। খাওয়া দাওয়া ঠিকঠাক রেখেছেন, যা তা সব কিছু খায় না এরকম কিছু না, মানে সব কিছু মেনটেন করে আছেন বলেই এখনও ঠিকঠাক আছেন। ভগবান করুন সব সময় যেন এরকমই থাকেন। তো যাই হোক, আমি হচ্ছে ছেলের জন্য আরেকটা বানিয়ে দিলাম, আর হচ্ছে এরপরে আমি ভাবছি আমিও আজকে একটু এরকমই খাবো, সেই জন্য আমিও দুটো বানিয়ে নেব, আর সেই জন্যই চেষ্টা করছি আর কি। আর ওকে আরেকটা কেটে দিয়েছি, আর এটা ওকে দিয়ে দেবো বানিয়ে দিতে। বাই বাই সবাইকে, পরে আবার দেখা।